দাম না পাওয়ায় মেহেরপুরে গত বছরের তুলনায় এবার ৫৫০ হেক্টর জমিতে পাট চাষ কমেছে। এছাড়া পাট জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত জলাশয়ের অভাব, বিরূপ আবহাওয়া ও পোকামাকড় আক্রমণের কারণেও চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। হতাশা রয়েছে ন্যায্য দাম না পাবার ফলে অন্য ফসল চাষে ঝুঁকছেন তারা। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেহা রোজিনার রিপোর্ট, জানাচ্ছেন ফজলে রাব্বি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। মেহেরপুরের যে মাঠে এখন সবজি সহ অন্যান্য ফসল চাষাবাদ হচ্ছে, একসময় এখানে কৃষক ফলাতো সোনালী আঁশ পাট। খাল বিল ভরাট হয়ে যাওয়ায় পাট জাগ দেওয়ার জন্য নেই পর্যাপ্ত মুক্ত জলাশয়। এছাড়া অনাবৃষ্টি, শ্রমিক সংকট সহ নানা প্রতিকূলতায় পাট চাষ করে লোকসানের মুখে পড়ছেন মেহেরপুর জেলার কৃষক। এরপরও কষ্ট করে পাট আবাদ করলেও অধিকাংশ সময়ই দাম নিয়ে হতাশ পাট চাষিরা, যার কারণে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন এ জেলার চাষিরা। এবার এক বিঘি করেছি, এক বিঘি কোন কারণে করেছি, এখন বাড়িতে মেয়ে ছেলে আছে, আর তারা তো এই যে নুনদা দেওয়ার জন্য, এই যে আকাশ ধরানোর জন্য, এটা আমাদের লাগবে, মানে এটা মেয়ে ছেলের বিষয়। তারপরেও আমরা এই পাট চাষ একবারে ছেড়ে দিয়েছি। আমরা পাট নিয়ে বিশাল টেনশন। পাটেও খরচ বেশি, এখন নেবার খরচ 500 টাকা ধুইতে নিয়েছি, বইতে নিয়েছি, বিভিন্ন খরচ নিয়ে যাইতে ধুইতে করতে সব ফুরি যাচ্ছি। তারা মেশিন দিয়ে পানি দেয়, সেখানে তো টাকা লেবেছে, এই জন্য আমরা পাট কম করেছি। পাট ছাড়া অন্যান্য আবাদ করি, যেমন ঝাল, কফি, শসা, লাউ, এসব বানের সবজি আবাদ করি, লাভবান হয়ে যাচ্ছি পাটে ছাড়া ভালো। অনাবৃষ্টির কারণে খাল বিল নদীনালা অনেকটাই শুকিয়ে গেছে, পুকুরগুলো হয়ে গেছে ভরাট, ফলে চাষিদের পাট প্রক্রিয়াজাত ও বাজারজাত করতে সমস্যা হচ্ছে। পাটের আবাদ বাড়ানোর যে কৌশল, তার মধ্যে আমাদের পানি থাকতে হবে। অর্থাৎ লাগাবার সময় আপনাকে বীজ ফেলার সময় আপনাকে বৃষ্টিপাত হইতে হবে অথবা সেচ দিয়ে, কিন্তু আমাদের এখানে দুইটার একটাও হয় না। সেচ যে ড্রডাউন হয়ে গেছে, বৃষ্টিপাত হয় না। এখানে আমরা কি কৌশল অবলম্বন করবো? এখানে তো আর কোনো কৌশল খাটবে না, পানি ছাড়া তো কোনো কৌশল হবে না। মেহেরপুর জেলায় এবছর 22,000 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 16,630 হেক্টর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।